আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবারাকাতু। আজ আমরা শবে কদরের নামাজের নিয়ত ও দোয়া সম্পর্কে জানব ইনশাআল্লাহ। রমজান মাসের 21, 23, 25, 27 ও 29 রাতি সম্ভাব্য পবিত্র লাইলাতুল কদর। তবে 27 রাত অর্থাৎ 26 রমজান দিবাগত রাতকেই কদরের রাত হিসেবে বেশি গুরুত্ব দেয়া হয়েছে। আজকে আমরা জানব শবে কদরের নামাজের নিয়ম কী, কীভাবে পড়তে হয়, কত রাকাত পড়তে হবে, কিভাবে নিয়ত করতে হবে, কোন দোয়া পড়তে হয় এবং এই রাতের ফজিলত কী। শবে কদর একটি ফার্সি শব্দ। সব শব্দের অর্থ রাত্রি। আরবিতে এই রাতকে লাইলাতুল কদর বলা হয়। আরবি লাইলাতুলের অর্থও কিন্তু রাত্রি। কদর শব্দের অর্থ সম্মান, মর্যাদা, ভাগ্য, পরিমাণ ও তাকদীর নির্ধারণ। তাই আমাদের সব মুসলমানদের উচিত এই রাত ইবাদত বন্দেগীর মাধ্যমে কাটিয়ে দেওয়া। শবে কদর বা লাইলাতুল কদর অত্যন্ত গুরুত্বপূর্ণ রাত। পবিত্র কোরআন ও একাধিক হাদিসের ভাবার্থ থেকে প্রতীয়মান হয় যে এই রাত হাজার মাস অপেক্ষার উত্তম। এই রাত আল্লাহর অশেষ রহমত ও নিয়ামত বর্ষিত হয়। শবে কদরের নামাজের নিয়ম ও রাকাত সংখ্যা। শবে কদরের নামাজ হলো নফল। এই নামাজ 2 রাকাত করে যত বেশি পড়া যায় তত বেশি সওয়াব পাওয়া যাবে। নামাজের প্রতি রাকাতে সূরা ফাতিহা পড়ার পর যে সূরাগুলো আপনি পারেন তার মধ্যে থেকে প্রতি রাকাতে একটি করে সূরা মিলিয়ে পড়ে নিন। তবে সূরা ফাতিহা পড়ার পর সূরা ইখলাস, সূরা কদর, আয়াতুল কুরসি বা সূরা তাকাসুর ইত্যাদি মিলিয়ে পড়া অধিক সওয়াবের কাজ। এইভাবে কমপক্ষে 8 অথবা 12 রাকাত নামাজ আদায় করা উত্তম। এর বেশি যত রাকাত আদায় করা যায় ততই ভালো আর তত বেশি সওয়াব পাওয়া যায়। এছাড়াও সালাতুল তাওবা, সালাতুল হাজত, সালাতুত তাসবিহ নামাজও আপনি পড়তে পারেন। পাশাপাশি রাতের শেষভাগে তাহাজ্জুদ পড়ার অবশ্যই চেষ্টা করবেন। শবে কদরের নামাজের নিয়ত হলো, আমি শবে কদরে 2 রাকাত নফল নামাজ আদায় করছি, আল্লাহ আকবার। অথবা এইভাবেও আপনি নিয়ত করতে পারেন, 2 রাকাত নফল নামাজ আদায় করছি, আল্লাহ আকবার। হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, একবার আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলাম, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি বলে দিন, আমি যদি লাইলাতুল কদর কোন রাতে হবে তা জানতে পারি তাতে আমি কি দোয়া পড়ব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি বলবে, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাফু আন্নি। আর এর অর্থ হলো, হে আল্লাহ, আপনি ক্ষমাশীল, ক্ষমা করতে ভালোবাসেন, অতএব আমাকে ক্ষমা করে দিন। এছাড়াও আল্লাহ তাআলার ক্ষমা লাভে কুরআনুল কারীমে তিনি বান্দার জন্য অনেক দোয়াই তুলে ধরেছেন। আর তা হলো, রাব্বিগফির আরহাম ওয়া আনতা খায়রুর রাহিমিন। আর এর অর্থ হলো, হে আমার প্রভু, আমাকে ক্ষমা করুন এবং আমার উপর রহম করুন, আপনিই তো সর্বশ্রেষ্ঠ রহমকারী। আরও একটি দোয়া হলো, রাব্বানা আমান্না ফাগফির লানা ওয়ারহামনা ওয়া আনতা খায়রুর রাহিমিন। এর অর্থ হলো, হে আমাদের পালনকর্তা, আমরা বিশ্বাস স্থাপন করেছি, অতএব তুমি আমাদেরকে ক্ষমা করো ও আমাদের প্রতি রহম করো, তুমি তো দয়ালুদের মধ্যে শ্রেষ্ঠ দয়ালু। আরও একটি দোয়া হলো, রব্বি ইন্নী জালামতু নাফসি ফাগফিরলি, রব্বি ইন্নী জালামতু নাফসি ফাগফিরলি।
আর এর অর্থ হলো, হে আমার প্রভু, নিশ্চয়ই আমি নিজের ওপর জুলুম করে ফেলেছি, অতএব আপনি আমাকে ক্ষমা করুন। আরও একটি দোয়া হলো, রাব্বানা জালামনা আনফুসানা ইল্লাম তাগফির লানা তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আর এর অর্থ হলো, হে আমাদের প্রভু, আমরা নিজেদের প্রতি জুলুম করেছি। যদি আপনি আমাদেরকে ক্ষমা না করেন এবং আমাদের প্রতি দয়া না করেন, তবে আমরা অবশ্যই ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাব। আরও একটি দোয়া হলো, রব্বানাগফিরলি ওয়ালিদাইয়া ওয়ালিল মুমিনিনা ইয়াউমা ইয়াকুমুল হিসাব। আর এই দোয়ার অর্থ হলো, হে আমাদের প্রভু, যেদিন হিসাব কায়েম হবে সেদিন তুমি আমাকে, আমার বাবা মাকে ও মুমিনদেরকে ক্ষমা করো। আরও একটি দোয়া হলো, রাব্বানাগফির লানা ওয়ালি ইখওয়ানিনাল্লাযিনা সাবাকুনা বিল ঈমান। এই দোয়ার অর্থ হলো, হে আমাদের প্রভু, আমাদের ক্ষমা করুন এবং যারা আমাদের আগে ঈমান নিয়ে মৃত্যুবরণ করেছে তাদেরকেও ক্ষমা করুন। আল্লাহ আমাদের সবাইকে শবে কদর নসিব করুন। সবাই বলেন আমিন।